হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানোস লাইফস্টাইল লো বাজেট কিচেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমলা লেবুর ক্যান্ডি। এই রেসিপিটা এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি যে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। তো চলো রেসিপিটা দেখে নিই। অনেক সময় আমরা বাজার থেকে কমলা লেবু ভুল করে টক কমলা লেবু কিনে আনি। তো এই টক কমলা লেবুই আমি কয়েকটা নিয়েছি। আমি ভুল করে টক কিনে ফেলেছিলাম, কমলা লেবুগুলো প্রচণ্ড টক ছিল। তো এই টক কমলা লেবুগুলোকেই আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা কমলা লেবু নিয়েছি। এরকমভাবে সবকটা ছাড়িয়ে নেব। নিয়ে আমি এর ভেতরে যে সাদা পর্দাটা রয়েছে সেই সাদা পর্দাটা ফেলে শুধুমাত্র পাল্পটা নেব। কমলা লেবুর পাল্পটা আমি নিয়ে নেব। এবার আমি কড়াইতে 1 চামচ ঘি গরম করতে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি এবার কমলা লেবুর পাল্পটা দিয়ে দেব। এটা সম্পূর্ণটা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো কখনো মিডিয়াম কখনো লো করে আপনাকে করতে হবে। তো এখন আমি ঘিটা যখন গরম করেছিলাম তখন আমি লো ফ্লেমে রেখেছিলাম। এবার কিন্তু আমি এটাকে মিডিয়াম করে দিলাম। তো এরকম কমলা লেবুর পাল্পগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবং খুন্তির সাহায্যে কিন্তু কমলা লেবুগুলোকে হালকা হালকা করে আপনাকে নরম করে নিতে হবে বা গলিয়ে নিতে হবে। তো এরকমভাবে ঘিয়ের মধ্যে ভেজে ভেজে কিন্তু এটাকে নিয়ে নিতে হবে। এবার আমি দেখাই, আমি নিয়েছি 1 চামচ চারমগজ এবং 1 চামচ কাজু বাদাম। তো এখানে আপনারা যে কোনো একটাও ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, কিন্তু ইউজ করলে জিনিসটার টেস্টটা খুব সুন্দর আসে। তো কমলা লেবুটা মোটামুটি গলে গেলে পুরোটাই আমি বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে 1/2 কাপ চিনি আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না চিনিটা গলে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো। তো দেখুন চিনিটা প্রায় গলে এসছে। চিনিটা গলে এলে আমি এখানে 2 চামচ দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আমি কিন্তু এরকমভাবে ফুটিয়ে নেব এবং সমানে কিন্তু নাড়াতে থাকবো যতক্ষণ না এরকম বাবেল আসে। তো বাবেল আসার পরেও কিন্তু আমি সমানে নাড়াতে থাকবো। যেহেতু চিনিটাও গলে গেছে এবং মিল্কটাও গলে গেছে, তো এখানে একটা রস ব্যাপার এসে গেছে। তো এবার আমি 2টো এলাচ ভালোভাবে ছাড়িয়ে খোসা এবং দানা আলাদা আলাদা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 2 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাও আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব, সমানে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো এই দুধ এবং কনডেন্স মিল্ক, বাদাম, এলাচ এটা দেওয়ার ফলে কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তো এরকম যখন বাবেল আসতে শুরু করবে, এরকম জিনিসটা কিন্তু তলায় আটকে যেতে পারে, তখন কিন্তু সমানে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এরকম একটা মন্ড টাইপের তৈরি হয়ে আসে। এরকম হয়ে এলে যখন দেখবেন কড়া থেকে একা একাই উঠে আসছে, তখন কিন্তু জানবেন যে আমাদের ক্যান্ডিটা প্রায় রেডি হয়ে এসছে। এটা কিন্তু পুরোটা এবার লো ফ্লেমে করতে হবে। ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিন এবং তারপরেও কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নেবেন। গ্যাসটা বন্ধ করে দেওয়ার জাস্ট 2 মিনিটের মধ্যেই একটা পাত্র আমি জোগাড় করে নিয়েছি, যার মধ্যে একটুখানি ঘি আমি ঢেলে দিলাম। তো এখানে সাদা তেল দিলেও হবে। তো এবার আমি এই পুরো মণ্ডটা এর মধ্যে ঢেলে দেব। তো এটা কিন্তু প্রচণ্ড গরম, হাত একদমই দেওয়া যাবে না। তো এরকমভাবে ঢেলে দিয়ে আমি জিনিসটাকে এই থালাটার মধ্যে সেট করে নেব। তো দেখুন এভাবে আমি হাতার সাথে, এটা কিন্তু প্রচণ্ড চিটচিটে হবে, এবং সেট করে নেব এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা এটাকে রেখে দেব ঠান্ডা করার জন্য। জিনিসটা অনেক ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার এটাকে খুলবো। তো আমি চারিদিকে ছুরির একটা কোনা দিয়ে চাপ দিয়ে আলগা করে নিয়ে এরকমভাবে থালা উল্টে কিন্তু খুলে নিলাম। তো ক্যান্ডি আমাদের রেডি হয়ে গেছে। এটাকে এবার টুকরো টুকরো করে ভেঙে নিলেই কিন্তু জিনিসটা পুরোপুরি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো দেখুন আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। খুব সুন্দর হয় এই জিনিসটা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।